Assalamu alaikum everyone. সবাই একটু please keep the video on everyone. আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? So আমরা পারমিউটেশন কম্বিনেশন করতেছিলাম স্যার। আজকে আমি ফার্দার প্র্যাকটিসের সাম যেগুলো যেগুলো সবই বানানোর সাম এক্সামে আসে নাই কখনো। সো আমি এই সামগুলো আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। সো একটু ভালো মতো সবাই দেখবে। ফার্স্ট অফ অল আমি ফার্দার প্র্যাকটিসের নাম্বার 1টা স্যার স্ক্রিনশট তো দেওয়া হলো। সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। So, sir, এখানে the 5 digits 23455 can be arranged to give many different 5-digit numbers. তাহলে মানে জিনিসটা ব্যাপারটা হইতেছে এখানে প্রত্যেকটা ডিজিট এই 5টা ডিজিটই শুধু ইউজ করা যাবে, এর বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না। তো এখন আমরা যদি এটা বোঝার একটু চেষ্টা করি, তাহলে প্রথমে দেখো হাউ মেনি ডিফারেন্ট 5-digit নাম্বারস ক্যান বি মেড, যেখানে কোনো রেস্ট্রিকশন নাই 5 ডিজিটের নাম্বার কয়টা বানানো যাবে। তাহলে আমরা দেখি আমার এখানে আছে 5টা ডিজিট আছে ফ্যাক্টরিয়াল 5, এর মধ্যে 2টা আছে আইডেন্টিক্যাল, তাহলে ফ্যাক্টরিয়াল 2। এটাই হবে না স্যার আনসারটা? কত আসে স্যার দেখো একটু সবাই, কত আসে? কত আসে স্যার? 60। ওকে, তারপর দেখো হাউ মেনি অফ দিস digit number with an even digit and end with an odd digit। আচ্ছা, সো এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমেই আমাদের স্টার্ট হবে অড দিয়ে, ইভেন দিয়ে। ইভেন আছে আমাদের 2টা 2 আর 4, আর এন্ড হবে, এন্ডের কথা বলছে অড, তাহলে এন্ডের মধ্যে আমাদের আছে 355। সো যেহেতু এখানে রিপিটেড আছে সেজন্য আমি একবার 3 দিব, এখানে 2টা সেপারেটলি করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা গেল একটা অ্যারেঞ্জমেন্ট। আরেকটার মধ্যে আমি করব কি দেখো, স্টার্টিং এ আমাদের 2 4 থাকবে আর এন্ডে আমাদের থাকবে হচ্ছে 5। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। ভিডিও সবার অফ হয়ে আছে স্যার। I cannot take class in this way. Keep your video on. তাহলে এখানে আমাদের আরো 3টা দরকার। এখানে এই 3টার মধ্যে আমাদের ফার্স্ট এরটা আমরা খেয়াল করে আসো, দেখি এখানে আমাদের কি বলেছে। এখানে আমাদের হইতেছে এই ফার্স্ট পজিশনটার জন্য, এই যে এটার জন্য দেখো, এটার জন্য আই হ্যাভ 2 অপশনস। তাহলে এখানে আমরা 2C1, লাস্টেরটা তো 3 ফিক্সড, বাকি থাকলো আমাদের 3টা। তাহলে এখানে যদি 3 যায় তার মানে কি এখানে 2টা 5 আছে না, এখানে একটা দিয়ে দিলাম, এখানে তো 3 ফিক্সড, তাহলে বাকি থাকলো 3টা যেটার মধ্যে 5 দুইবার আছে। তার মানে আমরা কি এটা ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 লিখবো না স্যার? সবাই কি বুঝতে পারলাম? ফার্স্ট ওয়ানটায় আমাদের 2 অথবা 4 যে কোনো একটা চলে গেছে, সেকেন্ড ওয়ানটার মধ্যে 3 ফিক্সড হয়ে গেছে, তো এটার চয়েস হচ্ছে আমাদের 2C1। আর এইখানে আমাদের আসতেছে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল 2টা কেন? কারণ 5 এখানে দুইবার আসতেছে। সবাই কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এবার সেকেন্ডটায় আসো, এটাতে আসো। এখানে এটা 2C1, এটা তো 5 ফিক্সড। এখন এইখানে আবার
এখানেও 3টা আসতেছে ফ্যাক্টরিয়াল 3, বাট এখানে কি রিপিটেড আছে? 5 তো একটা এখানে চলে গেছে, তাহলে এই জায়গায় কি একটা 5ই থাকবে না? তাহলে এখানে হবে আমাদের শুধুমাত্র ফ্যাক্টরিয়াল 3। সো এটা একটা আউটকাম, এটা একটা আউটকাম। সো এখানে এটা কত আসে, এটা কত আসে দেখো, দুইটা আমরা অ্যাড করব ফাইনালি। কত আসে? টোটাল 18 আসে স্যার অ্যাড করার পর। করে বলো, ফার্স্টে লেফটেরটা কত আসে? লেফটেরটা কত আসে? 6 আসে স্যার। 6। আর রাইটেরটা? 12। টোটাল হচ্ছে আমাদের 18। ওকে স্যার। আচ্ছা, সো এইখানে সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট এনিওয়ান? স্যার আমাদের এখানে ফার্দার প্র্যাকটিসে নাম্বার 3টা নাই। আমি বুঝি নাই। আমাদের এখানে ফার্দার প্র্যাকটিসের নাম্বার 3টা নাই। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি স্যার, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। কায়েস একটু নোট ডাউন করে রাখো যে আমাদের ফার্দার প্র্যাকটিসের নাম্বার 3টা টাইপড হয় নাই, শুড বি কারেক্টেড। হ্যাঁ, এবার সবাই আমরা নাম্বার 2টা একটু খেয়াল করি। সবাই একটু খেয়াল করো, এখানে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো। আ ফ্রুট বাস্কেট কন্টেইনস 5 অ্যাপলস, 3 অরেঞ্জেস এন্ড 4 bananas. 3 fruits are chosen at random without replacement. Find the probability that one of each kind of fruit is chosen. One of each kind of fruit is chosen. তার মানে 5টা অ্যাপেল আছে, 5টার মধ্যে আমরা একটা নিলাম, তারপর 3টা অরেঞ্জের মধ্যে একটা নিলাম, 4টা বানানার মধ্যে একটা নিলাম, এন্ড অল শুড বি মাল্টিপ্লাইড। আর প্রবাবিলিটি বের করতে বলছে, তো প্রবাবিলিটি বের করতে বলছে মানে পুরোটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড করতে হবে, সরি, 12C3, তাই না? টোটাল কি 12C3 না? 12টা থেকে 3টা আমরা সিলেক্ট করবো, যে কোনো 3টা। তাহলে 12C3 ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস। আর উপরে হচ্ছে আমাদের যেটা বলেছে যে ইচ টাইপের ফ্রুটের একটা করে। তাহলে আমাদের এখানে কত আসে আনসার? জিরো পয়েন্ট 27। 0. মানে এটা ফ্র্যাকশনে বলো, মানে কারণ আমাদের এখানে একটা টেবিল আচ্ছা 3/11। 3/11। হ্যাঁ, এরপর নাম্বার 2 তে দেখো কি বলেছে। সেটা বুঝাতে পারবো জি স্যার 12 ডিভাইডেড কেন লাগবে এটা একটু বুঝাতে পারবো। এটা তো অনেকদিন ধরে করাচ্ছি। টোটাল প্রবাবিলিটি বের করা মানে কি টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট দিয়ে ডিভাইড করতে হবে না? আচ্ছা হ্যাঁ, তোমার কাছে 12টা ফ্রুট আছে, সেখান থেকে 3টা তুমি সিলেক্ট করবা, তাহলে 12C3 না নাকি? অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট জিনিস পড়াচ্ছি এখন। এইখানে যদি স্যার আপনি আমাকে বেসিক জিনিসে টেনে নিয়ে যান, আমি কিন্তু সিলেবাস শেষ করতে পারবো না স্যার। 12টা ফ্রুট আছে, সেখান থেকে 3টা সিলেক্ট করতে হবে। সো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, রাশকিন? 12C3। 12P3 না কেন বলো? স্যার এখানে আমরা মানে অ্যারেঞ্জমেন্টের দিকে আমরা নজর দিচ্ছি, মানে বুঝি নাই আমি, ভালো মতো বুঝায় বলো। মানে কোনটা আগে কোনটা পরে এটা আমরা দেখছি না, এখন আমরা শুধু সিলেক্ট করছি। ভেরি গুড। আমাদের কোন ফ্রুটটা আগে পরে দ্যাট ডাজন্ট ম্যাটার, সেজন্য 12C3। তাহলে এখন আমরা এইখানে পাচ্ছি হচ্ছে আমাদের, যেটা আমাদের এইখানে বলেছে
এরপরে দেখো show that the probability that the exactly one of the fruits chosen is an apple. তো টোটাল তো আমাদের 3টা ফ্রুট, তাই না? তাহলে আমাকে বলতেছে শুধুমাত্র একটা অ্যাপেল হবে, তার মানে 5C1, ঠিক আছে? 5C1, 5টা অ্যাপেল থেকে একটা অ্যাপেল নিয়ে নিছি। এরপরে কি হবে কে বলবে? এরপরে কি হবে? আরো তো 2টা নিতে হবে, সেটা কি হবে? ফারাজ, ক্যান ইউ ট্রাই? ফারাজ, জি স্যার, একটা মিনিট চিন্তা করে নিই। হ্যাঁ, আমার টোটাল 3টা ফ্রুট নিতে হবে, হ্যাঁ? এর মধ্যে একটা অ্যাপেল নিয়ে নিছি 5C1, তাহলে এখন আর কয়টা নিতে হবে বলো? আরো দুইটা নিতে হবে। 2টা নিতে হবে। আছে অপশন কয়টা তোমার কাছে? 3টা অরেঞ্জ 4টা ব্যানানা। হ্যাঁ, আদিলা, আমি ফারাজের সাথে কথা বলতেছি, হ্যাঁ? আমি জানি তুমি পারবে এটা। ফারাজ, স্যার 3টা অরেঞ্জ আর 4টা ব্যানানা। তাহলে টোটাল কয়টা আছে ওখানে? 7টা। তাহলে 7টা থেকে কয়টা নিবা তুমি? 7C2 হবে। ভেরি গুড স্যার, ভেরি গুড। তাহলে এইটার কথাই বলেছেন আমাকে, নাকি আর কিছু আছে? ফারাজ, বুঝতে পারলাম ব্যাপারটা? জি স্যার, বুঝেছি। গুড। তাহলে এখানে কত আসলো একটু দেখো, ফ্র্যাকশনে বললো, হ্যাঁ? Twenty-one by 44. 21/44, ভেরি গুড স্যার। এবার দেখো এখানে একটা টেবিল দিয়েছে, টেবিলের মধ্যে আমি একটু তোমাদের বুঝাচ্ছি। এই টেবিলটা নিয়ে আমরা আসলে আরো ডিটেইলে কাজ করব কিছুদিন পরে। এখানে একটা ভ্যারিয়েবলের কথা বলছে এক্স, এর মানে হচ্ছে নাম্বার অফ অ্যাপলস চোজেন। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে স্যার? মেরাজ, এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এক্স হচ্ছে নাম্বার অফ অ্যাপলস চোজেন। আমি যে 3টা করে ফ্রুট নিচ্ছি, এর মধ্যে অ্যাপেল কয়টা আছে তার নাম্বারটা হচ্ছে এক্স এর ভ্যালু। তার মানে এক্স এর ভ্যালু কি কি হতে পারে মেরাজ? মেরাজ, এটা শোনো। কি ডাবো ধইরা এমন কি কি এমন রকেট সায়েন্স জিজ্ঞেস করছি? 3টা ফ্রুট নিবা, এর মধ্যে এক্স হচ্ছে হাউ মেনি অ্যাপেলস ইউ হ্যাভ ইন দোজ 3 ফ্রুটস। এক্স এর ভ্যালু কি কি হতে পারে? কয়টা অ্যাপেল হইতে পারে? 0 অ্যাপেল, একটাও অ্যাপেল নেই, তাই না? তাহলে এটা না পারার কি আছে? আর কি বলো? দেন একটা একটা অ্যাপেল হইতে পারে, আর দুইটা 2টা, আর দেন 3টা। 3টাই অ্যাপেল। ভেরি গুড। এই যে পারছো, না পারার তো কিছু নাই স্যার, প্লিজ কনসেন্ট্রেট। তাহলে এখন আমি তো এই যে এইটা যেটা বের করছি, দেখো এটা আসলে এই যে তুমি যে এটা বের করলো, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? এটা কি দেখো তো, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 না? এটা প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 না? মানে একটা অরেঞ্জের প্রবাবিলিটি না এটা? সবাই কি বুঝতে পারি? তার মানে এখানে আমরা বসায় দিতে পারি যে 1 এর প্রবাবিলিটি হচ্ছে 21/44। তার মানে এইটার মানে কি, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, probability of x is equal to 0. What is the meaning of this? তার মানে নো মানে অ্যাপল। কোনো Zero অ্যাপলস থাকবে না। হবে। ভেরি গুড। পারবো না এটা বের করতে? তাহলে Yes. এই তিনটা একটু বের করো সবাই প্লিজ। এভরিওয়ান ডু দ্যাট, এভরিওয়ান ডু দ্যাট প্লিজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? ওকে। স্যার 2-1 এ যখন আমরা প্রবাবিলিটি কম্বিনেশন ছাড়া বের করি তখন তো ইনটু 6 করি, বিকজ এরকম 6 ওয়েজে চুজ করা যাবে, বাট কম্বিনেশনে কেন এটা করতেছি না স্যার? রুদান, আবার একটু বলতে হবে স্যার। স্যার নাম্বার 2-1-এ আমরা যদি কম্বিনেশন ছাড়া প্রবাবিলিটি করি তখন তো ইনটু 6 করতে হবে, বিকজ 6 ওয়েজে করা যায়, বাট কম্বিনেশনে কেন ইনটু 6 করতেছি না?
আমি একটু আগে যেমন রাস্টিনকে একটু বকাই দিলাম যে আই এম অলমোস্ট মানে ইন দ্য ক্লোজিং সেশন অফ permutation and combination and you are asking me questions of the very first class of permutation combination, তাহলে কিন্তু প্রবলেম, তাই না? তো রুদানা, তোমার কোয়েশ্চেনটাও এমনই, ইনটু 6 কেন হবে তুমি আমাকে আগে এটা একটু বুঝাও যদি প্লিজ। I will try to clarify you, don't worry, but আমাকে তুমি বুঝাও যে why do you think যে ইনটু 6 হবে? বলো। স্যার এটা আমি ইয়েস, যখন আমরা কম্বিনেশন ছাড়া প্রবাবিলিটি করি তখন তো ইনটু 6 ম্যাটার করতেছে। আমার কথা হচ্ছে এখানে কেন ম্যাটার করবে না? আচ্ছা, তুমি কম্বিনেশন ছাড়া, রুদানার কোয়েশ্চেনটা হচ্ছে কম্বিনেশন ছাড়া ও এইখানে যদি প্রবাবিলিটি করে তাহলে কি হবে আমি দেখাচ্ছি আগে সেটা, একটা মিনিট ওয়েট করো। কম্বিনেশন ছাড়া যদি আমরা প্রবাবিলিটি বের করি তাহলে ও বলতেছে যে এখানে স্যার ইনটু 6 করবো। আচ্ছা, কম্বিনেশন ছাড়া যদি আমরা প্রবাবিলিটি বের করি, কম্বিনেশন ছাড়া তো আসলে করি না, সেটার মধ্যে নামটা বলি না যে কম্বিনেশন। আচ্ছা, আমরা মনে করি আমি কম্বিনেশন পারি না, তাহলে এই সামটা কিভাবে করবো? আচ্ছা, আমার কাছে 5টা অ্যাপেল আছে, 3টা অরেঞ্জ আছে, 4টা বানানা আছে। তা আমাকে এখানে বলতেছে প্রত্যেকটা একটা কাইন্ডের ফ্রুট চুজ করা। এবার রুদানা তুমি আমাকে বলো কি লিখবা? মনে করো তুমি কম্বিনেশন পারো না, কি লিখবা তুমি? তুমি কি এটা লিখবা না, এ সি এ ও বি, এরকম না ব্যাপারটা স্যার? স্যার আপনার লেখাটা আসছে না। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি এ ও বি, এ নেওয়ার প্রবাবিলিটি কত হবে স্যার? 5/12 নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপর এরপরে অরেঞ্জ 3/11, এরপরে 4/10। হ্যাঁ স্যার, এবার বলেন রুদানা কোথায়?
জি স্যার। হ্যাঁ, এরপরে কি করবো বলো? এইটা তিনটা মাল্টিপ্লাই করব, সরি, বুঝি নাই। 5/12 into 3/11 into 4/10 into 6, হ্যাঁ, এটা ইনটু করবো, তারপরে এরকম কয়টা কম্বিনেশন আছে? 6টা টোটাল। হ্যাঁ, তাহলে কি আনসার ম্যাচ করে? এবার দেখো 3/11 আসে কিনা দেখো। স্যার, জি স্যার। আচ্ছা, এখন আসো কনসেপ্টটা তাহলে কি? কনসেপ্টটা হইতেছে এই সামটা যে করতেছে এইভাবে, সে পারমুটেশন কম্বিনেশন কিছুই বোঝে না। আর এই সামটা এইভাবে যে করতেছে সে পারমুটেশন কম্বিনেশনে পণ্ডিত। ডিফারেন্সটা এই জায়গায়, দ্য ওয়ে অফ থিঙ্কিং। সো ডোন্ট মিক্স ইট আপ, মিক্স আপ করতে গেলেই তুমি ঝামেলা তোমার বাড়বে, কনফিউশন বাড়বে, শিখা আর হবে না স্যার। ঠিক আছে, তুমি পারমুটেশন কম্বিনেশন পারো, তুমি অবশ্যই পারমুটেশন কম্বিনেশন দিয়েই কাজ করবে। দ্যাট ইজ মাই সাজেশন। যে পারে না সে এইভাবে চিন্তা করবে, বাট আনসার শুড বি দ্য সেম। ইজ ইট ক্লিয়ার স্যার? ওকে স্যার, তার মানে স্যার কম্বিনেশনে কখনো মানে 6 ওয়েজ ভাবে চিন্তা করা লাগবে না। জি, সরি বুঝি নাই কোয়েশ্চেনটা। মানে কম্বিনেশনে কখনো আমি চিন্তা করবো না যে লাইক কয় ভাবে সিলেক্ট করতেছি, অর্ডার অফ পিকিং। অর্ডার তো অবশ্যই না, কম্বিনেশনে তো আমরা অর্ডার ম্যাটার করে না, তাই না? একদম বেসিক জিনিস, তাই না? ওকে স্যার। রাজকিন হাসতেছে, ও একটু আগে এটাই জিজ্ঞেস করছিল। ও হাসতেছে, তোমাকে বকা কম দিছে, ওরা বকা বেশি দিছে নাকি? না, দুইজনকেই বকা দিছে, আরো বেশি বেশি বকা দিব সামনে। এনিওয়ে স্যার, একটু সিনসিয়ারলি, হ্যাঁ, তো এখানে এরপরে দেখো, এই যে কাজগুলো তোমাদের দিয়েছি, আই হোপ বাই দিস টাইম এগুলো হয়ে গেছে নাকি? প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 মানে আমাদের কোনো অ্যাপেল নাই। অ্যাপেল যদি না থাকে তাহলে আমাদের 7টার মধ্যে 3টাই কোত্থেকে নিচ্ছি আমি স্যার? Banana and orange. হ্যাঁ, মানে তাহলে 7C2 C3, এই যে বানানা আর অরেঞ্জ আছে হচ্ছে আমাদের 7টা, এখান থেকে আমি 3টা নিচ্ছি, 7C3, আর নিচে হবে আমাদের 12C3। এটা হচ্ছে x is equal to 0 আর x is equal to 1 তো বের করছি। 2 তে কি হবে স্যার? 5টার মধ্যে 2টা অ্যাপেল নিচ্ছি, আর তাহলে বাকি থাকলে একটা, তাহলে 7C1 নাকি স্যার? এখান থেকে আমাদের 12C3। তারপর প্রবাবিলিটি অফ x is equal to 3টা বের করলেও হয়, আবার 1 মাইনাস করে দিলেও হয়। x is equal to 3 মানে 5C3, সবগুলি অ্যাপেল, তাহলে তার বাকিগুলো থেকে কিছু নেই। এবার দেখো ভ্যালুস গুলো কি কি আসে স্যার, একটা একটা বলো। 0-র জন্য কত আসে? 7/44. 7/44, তারপর 7/22. 7/22, তারপর 1/22. তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই 7/44, তারপর 7/22, 1/22। ইজ ইট ক্লিয়ার গাইস? স্যার এটা কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে পড়ে না নরমাল হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউশনে মানে পড়ে? ডিস্ট্রিবিউশন আমি এখনো পড়াইনি, এই জন্য নামটা আমি না নিলাম স্যার, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস নাকি এক্সামে আসছে এটা হাফ ইয়ারলিতে, তাই আমি পুরো একদম লস্ট একদম। লস হওয়ার কিছু নাই। শোনো, আমার কথা হইতেছে কি যে স্কুলের এক্সাম নিয়ে সবাই আমাকে এবার পাগল বানায় ফেলতেছে। আই ডোন্ট নো ওয়াই। আমি কিন্তু স্যার একদম আমার, র্যান্ডমলি স্কুল থেকে দিছে, স্কুলে যেটা শেষও হয় নাই। আমি জানি সানিডেলের আমি কোন স্কুলের নাম বলতে রাজি না, তারপর আমি এইভাবে বলবো যে এভরি ইয়ার হোয়াট আই ফেস, যে ডিফারেন্ট স্কুল যে এমনও হয় হাফ ইয়ারলিতে পুরো এ লেভেল সিলেবাস দিয়ে। এখন কেউ তখন আমার স্টুডেন্টরা যদি এসে আমাকে বলে যে স্যার আমাদের তো এইগুলো আছে, কি করব? আই ডোন্ট হ্যাভ এনি আনসার। আমার কোর্স স্যার আমার প্যাটার্নে চলবে। আমি তোমাকে শুধু এতটুকু করতে পারি, তোমাকে টুকটাক কিছু হেল্প করার চেষ্টা করতে পারি, বাট সেটাও ইন ভেইন হবে। এবং আমার সাজেশন হয় সবসময়, আমি স্কুলের ব্যাপারে স্টুডেন্টদের যেটা বলি, যে তোমার যতটুকু শেষ হয়েছে তুমি সেটাতেই ফোকাস করো। বাকিগুলো নিয়ে যদি তুমি এখন ফোকাস করতে যাও তাহলে ইউ উইল বি ইন ডিপ ট্রাবল, কারণ তোমার এইটাও হবে না ওইটাও হবে না, ইউ উইল বি লস্ট। সো এটা কিন্তু তোমাদের এইবারের প্রবলেম না, এভরি ইয়ার এটা হয়। আর স্কুলের
টিচারদের মধ্যে একটা চিন্তা ভাবনা হইতেছে, এবং দিস ইজ মানে ডিফারেন্ট ইন মাস্টার মাইন্ড। কারণ আমি মানে এটা বলবো এই কারণেই, কারণ হইতেছে যে আমি নিজে এটা হ্যান্ডেল করি এবং আই ট্রাই টু বি দ্যাট মাচ লিবারেল যে আমার কোনো বাচ্চার যাতে কোনো প্রবলেম না হয়, সে কোচিং করুক আর না করুক। কিন্তু But different not every schools-এ teacher thinks the way you do, right? মানে এটাই হচ্ছে প্রবলেমটা, যে ডিফারেন্ট স্কুলস এর মধ্যে চিন্তা ভাবনাটাই হচ্ছে এটা, যে কোচিং এ তো ওরা এগুলি করতেছে, তার মানে আমি ওদেরকে এবার ধরা খাওয়াবো, এবার আমি এগুলো দিই। মানে আই এম রিয়েলি ভেরি সরি টু সে দ্যাট, বাট এই থিঙ্কিংটা আছে অনেকের মধ্যে, এবং দ্যাট ইজ ওয়াই আওয়ার স্টুডেন্টস আর গেটিং ইন ট্রাবল, যেটা একদমই ইথিক্যাল না। এখন আমি তোমাকে যতটুকু আমার এন্ড থেকে পসিবল আমি হেল্প করতে পারি, বাট আমি তোমাকে একটা নতুন টপিকের মধ্যে তোমাকে ফেলা মানে হইতেছে এখন সমুদ্রের মধ্যে তোমাকে একটা ফেলে দেওয়া, সাঁতার না শিখিয়ে। তো এই জিনিসটা আমি করতে পারবো না। তো এই জন্য তোমরা এবার লাকি যে তোমাদের শুধুমাত্র ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল দিছে। প্রিভিয়াস ইয়ার্স গুলোতে পুরো এ লেভেল সিলেবাস দিয়ে দেয়, P3 তেও দেয় আবার S1 এও দেয়। তুমি তো তুমি এখনো বুঝতেছো, P3 এর অবস্থা এমন হয় যে P3 পুরো সিলেবাস দিয়ে দিছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি সব দিয়ে দেয়। তো যাই হোক, ওইটা নিয়ে আমি মানে কোনো স্কুল নিয়ে কমেন্ট করতে চাই না। এখন তোমাদের জন্য আমার একটাই সাজেশন, যে স্কুলে হাফ ইয়ারলি দিচ্ছ, দেখো সিলেবাস হয়তো 10% এদিক ওদিক হবে, ওই 10% নিয়ে চিন্তা করো না, এখন ওইটা তোমাকে ছাড়তে হবে। ওইটা নিয়ে যদি তুমি বদার করতে যাও তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। আগে তুমি মেক শিওর করো যে তোমার এই পার্ট গুলো কমপ্লিট হয়ে গেছে, এরপরের পার্টটা তুমি ওইটা এনশিওর করে তারপর তুমি টুকটাক যা পারো একটু বই দেখে একটু দেখার চেষ্টা করবো, বাট সেটা অনেক পরে যদি আরো টাইম থাকে। দ্যাট ইজ মাই সাজেশন স্যার, ওইটা নিয়ে বদার করো না প্লিজ। তাহলে কিন্তু যেগুলো তুমি পারো সেগুলো তো তুমি ধরা খেয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। 8টা কোয়েশ্চেন থাকবে, 8টা কোয়েশ্চেনের মধ্যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে একটা কোয়েশ্চেন দিবে। এখন তোমাকে এবার মজার কথা বলি, ভয় পাও না। 2 বছর আগে এমন হয়েছে, এমন একটা এই যে মনে করো এমন এক নর্মাল ডিস্ট্রিবিউশন তোমাদের একদম লাস্টের টপিক, বুঝছো তো? এই ওই স্কুলের এক্সামে তোমার 3-4টা কোয়েশ্চেন নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে দিয়ে দিচ্ছে, পারপাস ওই একটাই, স্টুডেন্টরা যাতে ধরা খায়। তো ব্যাপার হইতেছে এইটা মানে কোনোভাবেই কোনো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না। একটা কোয়েশ্চেনের মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাম একটা সাম থাকতে পারে। আমাদের প্যারেন্টসরা তো স্ট্যান্ডার্ড কোনটা আর কোনটা স্ট্যান্ডার্ড না সেটা বুঝবে না, প্যারেন্টসরা তো এটাই বুঝবে যে আমরা কোনটা করছি আর কোনটা ছেড়ে দিছি। না, ইউ শুড টক টু देम এন্ড ইফ নিডেড মানে আই উইল টক টু देम। আই উইল টক টু देम। আর তোমাদের যদি এরকম হয়, আমি তোমাকে বলি, কোন স্কুলের কোয়েশ্চেন, আমার স্কুলে কিন্তু এই লিবার্টিও আছে, কোন প্যারেন্টস টিচার মানে প্যারেন্টস অথবা স্টুডেন্ট কিন্তু ক্লেম করতে পারে যে স্টুডেন্ট কিন্তু মানে কোয়েশ্চেনটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় নাই, and you should also do that। কোন কোয়েশ্চেনের মধ্যে যদি 3টা তোমাদের ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল মনে করো, তো তোমাদের কোয়েশ্চেনের মধ্যে যদি 3টা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের সাম দিয়ে দেয়, এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না। you should raise your voice against that, যেটা পারপাসলি করা। তো এই জিনিসগুলো স্যার আপনাদেরও একটু ভোকাল হইতে হবে। কিন্তু আমার কথা হইতেছে যে সবকিছু বাদ দিই, একদিকে ফোকাস করি, আমার কন্টেন্ট 4টা, 3টা আমি পারি, আমি 3টাতেই কনসেন্ট্রেট করি, একটা বাদ দিই। এবং এটার জন্য যদি তোমার প্যারেন্টসদের সাথে আমার কথা বলতে হয়, আই উইল ডু দ্যাট, ডোন্ট ওয়ারি। কারণ এটা তোমাদের জন্য তো ঝামেলার। এখন ওইটা নিয়ে তোমার মাথা নষ্ট করার দরকার নেই, কনসেন্ট্রেট অন দিস। ঠিক আছে স্যার? জি স্যার, জি স্যার 5 ডিসেম্বরের আগে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করা হবে? স্যার, আমাকে এই শুধু কোয়েশ্চেন করলে probability আমি distribution। কখনো কোনো আনসার দিতে পারি না। আমি এতটুকু বলতে পারি, আমার মার্চে মক হবে, বাই ফেব্রুয়ারি তোমাদের সবকিছু আমি শেষ করব। আমার কাছে যদি এইটা জিজ্ঞেস করো, আই ক্যান অনলি সে দ্যাট। বাট এই 5 ডিসেম্বরের আগে এটা শেষ হবে কিনা, তারপর মাস্টার মাইন্ডেডদের কোয়েশ্চেন, স্যার P3 এক্সামের আগে এটা শেষ হবে কিনা, এটা শেষ হবে কিনা, স্যার আই ডোন্ট হ্যাভ দোজ আনসার্স, সরি, আই ডোন্ট হ্যাভ দিস আনসার্স। যদি শেষ হয় তোমরা তো জানবাই। লাস্টে সব এগুলাই দিবে, বেশি করে বেশি মার্কস তো এগুলোর মধ্যেই থাকবে। হ্যাঁ, সরি বুঝিনি স্যার মানে যে এই যে লাস্টের সিলেবাস গুলা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এগুলাই বেশি দিবে। না, এটা বেশি দিলে মানে এই যে তোমাকে বললাম তো, মানে এটা বেশি দেওয়াটা তো একদমই আনইথিক্যাল। ইউ শুড রেইজ ইওর ভয়েস এগেইনস্ট দ্যাট। সেটা তোমরা বলবা, তোমার প্যারেন্টস সহজে বলবা। স্যার এক্সাম দিয়ে দেওয়ার পরে আর ভয়েস রেজ করে লাভ আছে বলেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। পরেও তো কিছু লাভ হয় না। আমাদের স্কুলে তো ভয়েস রেজ করে টিচারের চাকরি পর্যন্ত চলে যায়। তো তোমাদের এইখানে হয় না, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। যাই হোক, আমি ওইটা নিয়ে আর এখন স্যার কথা বলতে চাই না স্যার। আমি প্রথমেই কিন্তু আমার এখানে বলে দিই
এবার আমার কথা বলি, আমার এখানে কোর্সটা হচ্ছে ইজ ডিজাইন ফর এ লেভেলস, নট ফর এনি স্কুল সিলেবাস স্যার, আই এম সরি অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে আমার লাস্ট কথা। মানে আমি যতটুকু পড়াবো, তোমার এইটার মধ্যে তোমার যত ধরনের কোয়ারিজ এন্ড মানে কোয়েশ্চেন্স থাকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ট্রাস্ট মি। বাট আমাকে হঠাৎ করে বললে স্যার আমি আই ক্যানট ডু এনিথিং, আই ক্যানট ডু এনিথিং। ওকে স্যার, লেট আস কন্টিনিউ উইথ দ্য সিলেবাস নাও। ব্যাপারটা হইতেছে এখন আমাদের এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট সাম, যেটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, এটা একটু দেখো। এটা একটু খেয়াল করো সবাই। 4 boys and 5 girls, দেখো 4 boys and দেখা 5 যাচ্ছে। girls, দেখা যাচ্ছে স্যার? জি স্যার, এখন যাচ্ছে। ওকে, ওকে। 4 boys and 5 girls are arranged in a line. How many ways can they be arranged if there are no restrictions? There are no restrictions. The boys all stand together. এটা একটু তোমরা ট্রাই করবে, একটু ট্রাই করো। I'm giving you 5 minutes, 5 minutes তো হবে না, 7 minutes দিচ্ছি। তোমাদের কি সিলেবাস, সানিডেলে যারা তোমাদের সিলেবাস কি ডিসক্রিট র্যান্ডম পর্যন্ত রেখেছে? স্যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ওইটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে হইতেছে ওই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন খুব ছোট। না আমাদের কিন্তু আজকে ডিস্ট্রিবিউশন নেই, শুধু হ্যাঁ? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক দেয়নি। ও জিওমেট্রিক দেয় না, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে তো অনেক কিছু আছে। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আছে, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে। জি এবং স্যার, বায়োনোমিয়াল ওটা নাই, শুধু প্রবাবিলিটি। ও আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তার মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। মানে পুরা সিলেবাসটা দেয়নি, বাট P1 এ দিয়েছে পুরাটা। আচ্ছা, আচ্ছা। আমরা নেক্সট ক্লাসে, আমাদের আজকে তো 20 তারিখ, আমরা নেক্সট ক্লাসে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল শুরু করব, কারণ আমাদের আজকেই শেষ পারমিটেশন কম্বিনেশন। তো অনেকখানি হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাক আমরা বলবো। বাট আমি আবারও স্যার ওইটাই বলবো যে এইটাতে প্যানিক হয়ে তোমরা যেগুলো পারো ওগুলোতে ঝামেলা করো না, ওগুলোতে কনসেন্ট্রেট করো, ওগুলো ভালো মতো রিভাইজ করো। ওকে সানিডেল, তোমাদের এক্সাম কি অনলাইনে হচ্ছে না ফিজিক্যাল হচ্ছে? ফিজিক্যাল। আচ্ছা, স্নেহা, আমি তো মাত্র চেক করলাম ফার্দার প্র্যাকটিসে তো নাম্বার 3 এর কোশ্চেনটা তো আছে ওয়ার্ড বুকে, তুমি বললা নাই? স্যার আমি 3 মানে আছেন 1 এর পার্ট 3 টা নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ওটা ভুলে লিখেছিলাম, সরি সরি। 1 এর 3 বলে কিছু নাই, 1 এর 2টা, ওটা আমি ভুলে লিখছিলাম, সরি সরি। ওকে 1 এর 2, ও আচ্ছা সরি। ঠিক আছে, তোমরা এটা একটু পড়ো, আমি আসি এখানে, প্রবলেম আমি আর তারপর ডিসকাস করবো।
স্যার আচ্ছা তোমরা পড়ো আগে, আমার পড়া হয়ে গেছে। তো তোমরা একটু ট্রাই করার আগে তারপর আমি এক্সপ্লেইন করি। হয়ে গেলে একটু রেজ হ্যান্ড প্লিজ।
ওকে স্যার, আমরা তাহলে একটু ওয়ার্কিংটা দেখি। প্রথমে আমাকে বলেছে আমার এখানে আই হ্যাভ 5 boys and 4 girls, right? They are arranged in a line. How many ways can, if there is no restriction? তাহলে factorial 9, তাই না? ফার্স্ট ওয়ানটা ব্যাপারটা হয়েছে স্যার। আচ্ছা, এরপরেরটা দেখো বলছে the boys stand, all stand together, সবাই একসাথে দাঁড়ায়, ঠিক আছে? তার মানে এটাকে আমি একটা পজিশন ধরলাম আর গার্লস এর পজিশন গুলোকে আলাদা আলাদা ধরলাম, তাহলে টোটাল আমার 6টা পজিশন। ফ্যাক্টোরিয়াল 6 ইনটু, আবার এই বয়েজরা নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জড হতে পারবে, সেজন্য ফ্যাক্টোরিয়াল 4। ডাজ ইট ম্যাচ গাইস? ওকে। দ্য গার্লস এন্ড বয়েজ অল্টারনেট। অল্টারনেট মানে প্রথমেই একজন গার্ল, ধরো এটা বয় দিয়েও শুরু করা যায়, তারপর একজন বয়, তারপর গার্ল বয় গার্ল বয় গার্ল বয় গার্ল, সো টোটাল 4টা বয় ডান, আর তারপরে 5টা গার্ল। অ্যারেঞ্জমেন্টটা বুঝছি স্যার? ওকে, তাহলে ফার্স্ট গার্লের জন্য আমাদের কয়টা অপশন থাকবে? এই প্লেসটা ফিল আপ করার জন্য 5টা, তারপরে এই প্লেসটা ফিল আপ করার জন্য 4টা, 3টা, 2টা, 1টা, রাইট? সবাই কি বুঝলাম ব্যাপারটা? এবার আসো বয়েজদের ফিল আপ করার জন্য কি হবে, এখানে কয়টা হবে? ফার্স্ট বয় ফিল আপ করার জন্য 4, 3, 2, 1, তারপর সবগুলো মাল্টিপ্লাই করা। ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? ফার্স্ট এই গার্লটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন ছিল 5টা, এটা হচ্ছে 4টা, 3টা, 2টা, 1টা। এই হচ্ছে all number of arrangements. I should multiply all of them. Did you মানে correctly do that? Anyone? Very good, very good, Sneha. Very good. So the answer would be 2880. এবার one particular boy must be at the front of the line. একজন ফ্রন্টে, একটা বয় চলে গেছে, তাহলে বাকি থাকলো আমার টোটাল কয়টা? 8টা। তাদেরকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবো, ফ্যাক্টোরিয়াল 8। দ্যাটস ইট। ঠিক আছে স্যার? স্যার, জি স্যার। স্যার প্রথমে 4p1 কেন হবে না? লাইক প্রথমে তো 4টা অপশন আছে, 4টা ছিল। কোনটায় কোনটায়? স্যার 4e, মানে হ্যাঁ 4 এ 4p1 into 8 factorial। না না, ওয়ান পার্টিকুলার বয়, একজন বয়, মনে করো নাদিম, এখানে নাদিমই বসবে, এটা চেঞ্জ করা যাবে না, এখানে 4p1 কেন হবে? হুম। বুঝছো ব্যাপারটা? ফিক্স তো, একজন বয় ফিক্সড, ওয়ান পার্টিকুলার বয়। এখানে বলে নাই যে ফার্স্ট পজিশনে একজন বয় থাকবে, এনি বয়, না সেটা বলে নাই, ওয়ান পার্টিকুলার। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপর দেখো বলেছে নান অফ দ্য বয়েজ আর স্ট্যান্ডিং নেক্সট টু ইচ আদার। এটা তো আমরা জানি না। প্রথমে গার্লদের বসাই দিলাম, বসানোর পরে এটা তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 5। এবার বয় আছে আমাদের 5টা, তাহলে ফার্স্ট বয়ের জন্য কয়টা পজিশন? 1 2 3 4 5 6, 6টা। সেকেন্ডটার জন্য 5টা, থার্ডটার জন্য 4টা, ফোর্থের জন্য 3টা, রাইট? তাহলে দিস উড বি দ্যাট। এই টাইপের অনেক সাম আমরা করেছি, তাই না? ঠিক আছে স্যার, সবাই কি বুঝতে পারলাম? এবার আমার কিছু কোয়েশ্চেনস আছে, আমার কোয়েশ্চেনে আনসার দিতে হবে। ফার্স্ট অফ অল, এখানে তো ছিল বয়েজ স্ট্যান্ড টুগেদার, এখানে ছিল টোটাল, তাহলে এই দুইটা মাইনাস করলে নান অফ দ্য বয়েজ ইজ স্ট্যান্ডিং নেক্সট টু ইচ আদার, এটা আসে না কেন? দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। এটা আসে না কেন? এটা থেকে এটা মাইনাস করলে এটা আসে না কেন? Why? কারণ এখানে 4টা বয়েস আছে, তো আমি তো এখানে 4টা বয়েস একসাথে স্ট্যান্ডিং করা, এটা মাইনাস করতেছি। ওখানে তো 2টা বয়েস স্ট্যান্ড করতে পারে, 3টা বয়েস একসাথে স্ট্যান্ড করতে। Very good, Raskin. Very good answer. একদম পারফেক্টলি আনসার। Thank you very much, Raskin. I'm really very impressed. Thank you. একদম কারেক্টলি বলেছে রাস্কিন, যে এইখানে যে 4টা বয়েজ একসাথে আছে সেটার অ্যারেঞ্জমেন্ট আমি বের করেছি। এখানে 2টা বয় একসাথে থাকতে পারে, তাই না? 3টা বয় একসাথে থাকতে পারে, সেটাও তো এখানে ইনক্লুডেড, সেজন্য মাইনাস করলে আসে না। ভেরি গুড। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে স্যার নাম্বার 3 এর সাথে নাম্বার 5 এর ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে বলেছে দ্য গার্লস এন্ড বয়েজ অল্টারনেট, মানে
বয় গার্ল এইভাবে। আর এখানে বলছে নান অফ দ্য বয়েজ ইজ স্ট্যান্ডিং নেক্সট টু ইচ আদার। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোনটা? Another important question. Confusion, I would rather say. Confusion. দেখো, let me help you. আমি যদি বয়েজ গুলোকে এখানে বসিয়ে দিই, দেখো B1, B2, B3, B4, এটা তো নাম্বার 5 এর কন্ডিশন তো ফুলফিল করে নাকি? নাম্বার 5 ঠিক আছে না, যে বয়েজ আর নট নেক্সট টু ইচ আদার, ঠিক আছে? বাট এটা কি অল্টারনেট হয়েছে? এখানে দুইটা গার্ল পরপর হয়ে গেছে না? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আমি যেভাবে এখন লিখছি এটা কিন্তু নাম্বার 5 এর কন্ডিশনটাকে ফুলফিল করে, বয়েজ আর নট নেক্সট টু ইচ আদার। বাট নাম্বার 3 তে বলেছে বয়েজ এন্ড গার্ল শুড স্ট্যান্ড ইন সাচ আ ওয়ে দ্যাট দে অল্টারনেট, মানে একজন বয় একজন গার্ল, একজন বয় একজন গার্ল। কিন্তু দেখো এখানে যদি এইভাবে অ্যারেঞ্জ করি তাহলে গার্ল 4 আর গার্ল 5 কি একসাথে হয়ে গেছে না? ব্যাপারটা কি বুঝা গেল স্যার? কেন নাম্বার 3 আর 5 এক না? কোয়েশ্চেন, ডিফারেন্ট কোয়েশ্চেনস, কেন বুঝা গেছে স্যার? Is it clear everyone? Any questions sir? Alhamdulillah, very good sir, very good. এবার স্যার আমরা নাম্বার 4 টা একটু করি। কারের সাম, ড্রাইভিং সিট আর অন্যান্য সিটের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডু দ্যাট।
ওকে স্যার, আমাদের একটু টাইম লাগবে এটা করতে, আই নো দ্যাট। তো নো প্রবলেম, আমাদের স্যার একটু হোমওয়ার্ক গুলো লিখে নেই। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ দিস টপিক। আমরা ফার্দার প্র্যাকটিস এবং আমরা পাস্ট এক্সাম কোয়েশ্চেন এই সামগুলো আমরা একটু হোমওয়ার্ক করে ফেলবো। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো আর কি। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে। আর যেহেতু এক্সামের চলতেছে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, অ্যাসাইনমেন্টের সাবমিশনটা পরে দিব আর কি। হ্যাঁ, এটা তোমরা একটু হোমওয়ার্ক করে ফেলবে, আর যা প্রবলেম থাকবে এগুলো আমাকে নেক্সট ক্লাসে দেখাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে স্যার, টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম।